বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, মানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা জিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 1 নম্বর প্রশ্ন বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠিত হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 1971 সালে গঠিত হয়েছিল। 1971 সালে 10 এপ্রিল। পরের প্রশ্ন হচ্ছে, সশস্ত্র বাহিনী গঠিত হয় কখন? এটা হচ্ছে 21 নভেম্বর 1971 সালে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সশস্ত্র বাহিনী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? 21 নভেম্বরে পালন করা হয়। এটা ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় আসছিল। 21 নভেম্বর যেহেতু এটা গঠিত হয়েছে, এই জন্য সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় 21 নভেম্বর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের ইংরেজি নামটা হচ্ছে কি? তো এটার ইংরেজি নাম হচ্ছে আর্মড ফোর্সেস ডিভিশন, ডিভিশন। পরের প্রশ্ন হচ্ছে, সামরিক বাহিনীতে অফিসার নিয়োগ ও বাছাই বোর্ডের নামটা কি? এই বাছাই বোর্ডের নাম হচ্ছে ISSB। এটার পূর্ণরূপটা পড়া যেতে পারে, এর পূর্ণরূপটা হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। পরের প্রশ্ন হচ্ছে, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? মানে সর্বময় ক্ষমতার অধিকারী বা সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট। মনে রাখতে হবে, এই প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছে 3 বাহিনীর প্রধান, কারণ এই সশস্ত্র বাহিনী তৈরি হয়েছে 3টা বাহিনী নিয়ে। একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, আর হচ্ছে বিমান বাহিনী। তাহলে 3টা বাহিনী আছে, সেনা, নৌ আর হচ্ছে বিমান। সামরিক স্টাফ কলেজ অবস্থিত কোথায়? তাহলে সামরিক স্টাফ কলেজ অবস্থিত হচ্ছে মিরপুর সেনানিবাসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কি? এটা হচ্ছে DGFI। এই সরকারের আমলে, অর্থাৎ 24-25 সালে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে DGFI নিয়ে। তো আমরা এটা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কি? DGFI। এটা মনে রাখতে হবে। এই DGFI অবস্থিত হলো ঢাকা সেনানিবাসে। এটা ঢাকা সেনানিবাসে অবস্থিত, গোয়েন্দা সংস্থাটা সেনানিবাসে। এটা গঠিত হয়েছিল 1977 সালে। বর্তমানে কার্যক্রম প্রচলিত আছে। তো এই কয়টা প্রশ্ন আমরা পড়ব বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। আমরা পরবর্তী এই প্রথম পার্টের পর দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব হলো বাংলাদেশ সেনাবাহিনী, তৃতীয় পার্টে হচ্ছে নৌবাহিনী, আর চতুর্থ পার্টে আলোচনা করব হচ্ছে বিমান বাহিনী। আশা করা যায় 4টা পার্ট থেকে যে একটা প্রশ্ন আসে বা 2টা আসার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সকলকে।